অন্তত এই পর্যন্ত আমরা একটা আস্থা তো তৈরি হলো আমাদের ভেতরে যে তারা এতদিন পর্যন্ত যে আয়রন ডোম, নিরাপত্তা বেষ্টনী, একক পরাশক্তি হিসেবে যে দাবি করত, তাদের একক পরাশক্তিকে মেসাকার করে মুসলমানরাও যে মাথা উঁচু করে দাঁড়াতে পারে তার একটা চরম শিক্ষা দিয়েছে ইরান, ঠিক কিনা বলেন না? অন্তত তাদের ধারণার উপরে একটা আঙ্গুলি দিয়ে দেখিয়ে দিতে পেরেছে, আর চাইলে আমরাও পারি। আপনাদের নিশ্চয় মনে থাকার কথা, রমাদানের হয় আগে অথবা পরে একটা জুমা শুধু আপনাদেরকে আলোচনা করেছিলাম, আমাদের যে হাজার হাজার এখানে মুসল্লির সমাগম, জনে জনে কথা বলেছি আমি। একটা হাদিস আছে, বান্দা যতক্ষণ নামাজে থাকে একজন ফেরেশতা তার সামনে দাঁড়িয়ে বলে আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা রহমহু, আল্লাহ তারে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তার প্রতি রহম করো। বলি আমিন। বান্দা যতক্ষণ নামাজের ভেতরে থাকে একদল ফেরেশতা বান্দার জন্য ইস্তেগফার করতে থাকে, আল্লাহর পক্ষ থেকে রহমত কামনা করতে থাকে। দীর্ঘ সময় নামাজে দাঁড়াবো। আমরা এখানে সংক্ষেপ করি কেন? বড় জামাত, কষ্ট হয়, রোড ঘাট ব্লক হয়ে যায়। কেউ যদি বলে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না বিশ্বাস করা যায় না, এই থিওরিতে যদি কেউ বিশ্বাসী হয় তাহলে সে প্রথম নিজেকেই অবৈধ এবং জারজ সন্তান হিসেবে পরিচিত দেবে। কেমনে? নিজের মা এবং বাবার একটা বিশেষ মুহূর্তে একত্রিত হওয়াকালীন সময় সে উপস্থিত ছিল না, তার মায়ের একক সাক্ষী পৃথিবীর কোনো আদালতে গ্রহণযোগ্য হয় না। কারণ পৃথিবীর যে কোনো বিচারালয়ে বিচারের কার্যাবলী সম্পন্ন করতে দুজন পুরুষের সাক্ষীর প্রয়োজন। একজন পুরুষ যদি না পাওয়া যায়, একজন পুরুষের সাবস্টিটিউট দুইজন নারী। যেখানে আদালতে একজন পুরুষ সমান দুইজন নারী, ওই জায়গায় একজন নারী ছেলে মেয়ে ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে বলছে একজন পুরুষকে দেখিয়ে, তোমার বাবা, তুমি তাকে বাবা বলে ডাকো। তাহলে একজন মায়ের একক সাক্ষীর উপর ভিত্তি করে আমরা অপরিচিত একজন মানুষকে বাবা বলে ডেকে যাচ্ছি। তাহলে যে মানুষ বলে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা মানা যায় না, তাহলে তার কথার উপর ভিত্তি করে সে যেহেতু তার বাবা পিতৃত্বের ডিএনএ টেস্ট করে নাই, অথবা সে সেই সময় উপস্থিত ছিল না, সে জন্মসূত্রে অবৈধ এবং জারজ সন্তান, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ তাআলা এই অদৃশ্যের বিবেচনাটা একটু স্ল্যাংলি বললাম আর কি বিষয়টা। যদি আরেকটু বলতে হয় তাহলে বলি যে আমরা তকদিরে বিশ্বাস করি। আমরা চোখ দিয়ে সারা পৃথিবী দেখি, চোখের এক আঙ্গুল উপরে কপালটা নিজে চোখে দেখি না, নিজের পিঠটা নিজে কখনো দেখি নাই। আমরা যে অক্সিজেন ধারণ করে বেঁচে থাকি, অক্সিজেন কখনো দেখি নাই। আমরা যে সুখ শান্তি, ফ্যানের বাতাস, এই যে কষ্ট দুঃখ ক্লেশ বেদনা, থাপ্পড় দিলে আঘাত লাগা, চিমটি কাটলে ব্যথা লাগা, এটা কখনো আমরা চোখে দেখি নাই, আমরা কিন্তু বিশ্বাস করি। ঠিক ওই জায়গায় আল্লাহ তাআলার বিবেচনাটা যখন আসে তখন বলি আনসিন ইজ নাথিং। এটা তো পাগলেও যে সিন্নি চিনে তার ব্যাপার। তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ তাআলা প্রথম মুমিনদের গুণাবলী বলছে আল্লাহকে না দেখেই আল্লাহর পক্ষ থেকে এসেছে কোরআন, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রসুলদের আনিত জীবন বিধান আল্লাহ তাআলা পাঠিয়েছেন, রসুলরা বলেছেন, এই মর্মে সে বিশ্বাস করে। এটাকে বলা হয়েছে ইউমিনুনা বিল গায়ব। আর তকদির দেখা যায় না। তকদির হচ্ছে একটা সফটওয়্যার। তকদির একটা সফটওয়্যার কি? এই যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ইরান এবং ইসরায়েল যুদ্ধের টার্গেটেড ব্যক্তিকে কেন্দ্র করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে, মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। যাকে যেই পয়েন্টে যেই টার্গেটে পাঠানো হচ্ছে একই ব্যক্তিকে টার্গেট করে কিন্তু যাচ্ছে। এটা কিন্তু কোনো ব্যক্তি নিয়ে গিয়ে ধরিয়ে দিচ্ছে না, এটা বিশেষ একটা সফটওয়্যারের মাধ্যমে, বিশেষ বিজ্ঞানের মাধ্যমে এই কাজটাই সুসম্পন্ন করা হচ্ছে। ঠিক তাকদীরটা হচ্ছে একটা সফটওয়্যার। আল্লাহ তাআলা মানুষের ভেতরে একটা সফটওয়্যার দিয়ে দিয়েছেন, ভালো এবং মন্দ। এই সফটওয়্যার বান্দার ভেতরে যে দিয়ে দিয়েছেন, এই সফটওয়্যারের ডানে গেলে হচ্ছে ডানপন্থী, বামে গেলে বামপন্থী। আপনি কি রাইট ক্লিক করবেন না লেফট ক্লিক করবেন, এটা একান্তই আপনার এখতিয়ার, এটা আপনার স্বাধীনতা, যাকে বলি আমরা ইচ্ছার স্বাধীনতা। ইচ্ছার স্বাধীনতা যেটা ফ্রিডম যেটা বলে থাকি, এই সফটওয়্যারকে ঘিরেই
আমরা ভালো এবং মন্দ মুখোমুখি হই। এই কথা অনেকে বলে থাকে যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে জাহান্নামের জন্য নির্বাচিত করে থাকেন তাহলে আমার কি দোষ, আমি জাহান্নামী, আমি পাপ কাজ করব। কেউ যদি বলে যে আল্লাহ তাআলা আমাকে যদি জান্নাতের জন্য সৃষ্টি করে থাকে তাহলে আমার কি দোষ, জাহান্নামে না যাওয়া জান্নাতি হওয়া এটা আমার বিশেষ কোয়ালিটি নয়, এটা আল্লাহর বিশেষ ফয়সালা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের কেবল একটি বিষয়ের উপর ঈমান নয়, তাকদীরের দুটো বিষয়ের প্রতি ঈমান, তাকদীরের ভালো এবং মন্দ দুটো বিষয়ের প্রতি ঈমান। তার মানে এটা একটা সফটওয়্যার, এটা ঢুকিয়ে দেওয়ার পরে আপনি ডানে গেলে বামে গেলে কি হবে এটা আপনার বিবেক বলে দিবে। একটি পশুর ভেতরে বিবেক দেওয়া হয়নি, এই জন্য যে কারো ক্ষেত কামারে সে জিহ্বা টানে, যে কারো সীমানায় সে গিয়ে খাওয়া শুরু করে দেয়। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা কমন সেন্স দিয়েছেন, এটা গত জুমায় আমরা বিস্তারিত বলেছি, এই জন্য আজকে আবার নতুন করে সেই বিষয়ের অবতারণা করছি না। এই কথা আমাদের যে বুঝতে হবে, অবশ্যই মেনে নিতে হবে যে বান্দাকে আল্লাহ তাআলা ইচ্ছার স্বাধীনতা দিয়ে পৃথিবীতে সৃষ্টি করেছেন, সুতরাং যেমনি না চায় তেমনি নাচে পুতুলের কি দোষ, এই কথাটা এই ক্ষেত্রে যাবে না। যেমনি না চায় তেমনি নাচে পুতুলের কি দোষ, এমনটা যদি হয় তাহলে বান্দার ইচ্ছার স্বাধীনতা থাকলো না। এখানে বান্দার যেহেতু ইচ্ছার স্বাধীনতা আছে সেহেতু সে যা করবে সেটাই সে ফলভোগ করবে। এটা একটা সফটওয়্যারে দুটোই দেওয়া হলো, আপনি কোনটা বাছাই করবেন সেটা আপনি নেন। সেটা কোথায় পেলাম? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। বান্দার সামনে দুটো রাস্তা বাতলিয়ে দিলাম, একটা শুকরগুজারের আর একটা কুফরির। এটা সূরা তাহারের আয়াত। অনুরূপ ভাবে সূরা কাহফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। নবী হে বলে দিন সত্য সুন্দর, সত্য এসে যাওয়ার পরে যার ইচ্ছা সে সত্যকে বরণ করে ঈমানদার হোক, আর যার ইচ্ছা কুফরিকে বরণ করার মাধ্যমে সে জাহান্নামের কীটে পরিণত হোক। সূরা বালাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তার জন্য দুটো রাস্তা খুলে দিলাম, তার ইচ্ছেকে তার স্বাধীনতাকে কাজে লাগিয়ে। قد أفلح من زكاها وقد خاب من دساها। ডানে গেলে সফল হলো, বামে গেলে ব্যর্থ হলো। কথা কার? এই যে ইচ্ছার স্বাধীনতা বান্দাকে দেয়া হলো। আপনি মসজিদের মিনার থেকে সুমধুর কণ্ঠে আজান শোনার পরে ইচ্ছা হলে আপনি বাজারের দিকেও যেতে পারেন, ইচ্ছা হলে মসজিদের দিকেও আসতে পারেন। এক্ষেত্রে কেউ আপনাকে ফোর্স করছে না আপনি মসজিদের দিকে কেন গেলেন অথবা বাজারের দিকে কেন গেলেন, এটা একান্তই আপনার স্বাধীনতা। বিয়ের সময় যৌতুক নিয়ে আপনার যদি যুবক, আপনাদেরকে বলছি, যদি এখন থেকে ইচ্ছার ডিটারমিনেশন থাকে আমি 10 টাকা 5 টাকা 20 টাকা 100 টাকা 100 টাকা জমি বিয়ে করার সময় নগদে মাহার দিয়ে বিয়ে করব, শ্বশুর পক্ষ থেকে 1 পয়সা পানের খরচ করতে দিব না, এই ডিটারমিনেশন নিয়ে যদি থাকেন তাহলে যৌতুকের কাছাকাছি গেলে বরযাত্রার প্রেসার দিয়ে মেয়ে পক্ষকে কষ্ট দিলেন। হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ বৈধ আপনি জানার পরে ওজনে কম দিয়া, খাদ্যে ভেজাল দিয়া, মানুষকে ঠকানো, প্রতারিত করা, আপনি চাইলে সৎ ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেন। আপনি চাইলে অফিসে ফিঙ্গারপ্রিন্টের ভয়ে নয়, নিজের বিবেকের তাড়নায় ডিউ টাইমে প্রবেশ, ডিউ টাইমে এক্সিট, এটা আপনি চাইলে করতে পারেন। বক্তা যেমন না ঠকে, পশ্চিমা বিশ্বে সবচেয়ে বেশি শাস্তির মাত্রা হচ্ছে খাদ্যে ভেজালের ভেতরে। খাদ্যে ভেজালের ভেতরে সবচেয়ে বড় শাস্তির মাত্রা, কারণ তারা সবকিছু মেনে নিতে পারে, খাদ্যে ভেজাল দিবে জিনিসটা তারা মেনে নিতে পারে। আর আমাদের দেশে সবচেয়ে বেশি ভেজাল করে খাদ্যের ভিতরে, ফলে গিয়ে প্রত্যেকজন মানুষ অসুস্থ, ঠিক না? যে যার লেভেলে, যে যার জায়গায় খাদ্য নিয়ে যারা কাজ করে, আম নিয়ে, জাম নিয়ে, ফ্রুটস নিয়ে, তরি তরকারি নিয়ে, চাল নিয়ে, ডাল নিয়ে, যে যেই লেভেলে আছে, যে যে অবস্থানে আছে, কেউ মজুদদারি করে,
কেউ ফরমালিন মিশ্রিত করে, কেউ ওজনে কম দেয়, কেউ ভোক্তাকে ঠকায়, কেউ 2 নম্বর বলে 4 নম্বর দেয়, কেউ 1 নম্বর বলে 10 নম্বর দেয়। এইভাবে করে সে ভোক্তাকে ঠকাতে পারলে মনে করে 2 পয়সা বেশি প্রফিট করলো, সে নিজেকে বিচক্ষণতার কাতারে শামিল করে। এই যে বিবেকের তাড়নায় আপনি শপথ করে বললেন আপনি 2 নম্বরে করেন নাই, আপনি মাঝে মধ্যে এও বলেন আপনি চাইলে আমি আমার কেনার ভাউচারটা আপনাকে দেখাতে পারি, অথচ আপনি একটা নিজে স্টিকার লাগিয়ে দিয়েছেন। এই যে ওয়াহাদাইনাহুন নাজদাইন, আল্লাহ তাআলা বলেছেন সৎ ব্যবসায়ী আত-তাজিরু সাদাকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, নবী সিদ্দিক শহীদদের সাথে থাকবে। আপনি এই আয়াতকে এই হাদিসকে ফলো করে কিন্তু আপনি ডানপন্থীদের কাতারে থাকতে পারতেন, কিন্তু না, আপনি করলেন না। এটা একান্ত আপনার বিবেককে কাজে লাগিয়ে ফেললেন আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার জন্য। এই জন্য বলছি, যেমনি নাচায় তেমনি নাচে পুতুলের কি দোষ, এটা কি তাকদীরের ক্ষেত্রে বলা যাবে না? কেন বলা যাবে না? আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন আফআল ইখতিয়ার, আমাল ইখতিয়ার, ইচ্ছার স্বাধীনতা, কর্মের স্বাধীনতা। আপনার বিবেককে কাজে লাগিয়ে আপনি যেটা করতে চান সেই কাজটা আপনি করতে পারেন। কেউ আপনাকে এখানে এসে বাধা দিচ্ছে, তো আপনি ডানটা কেন করেন না, বামটা কেন করলেন? গভীর রাতে গিয়ে কারো ঘরের দরজা ধাক্কাধাক্কি করা, এটা একজন পাগলও জানে যে অপকর্ম। বিকৃত রুচির মানুষ যারা কি এই কাজটা করতে পারে না, সেটা একজন অপ্রকৃতস্থ মানুষও জানে। কিন্তু আপনি কেন করতে গেলেন? ফলে গিয়ে আপনার পরিণতিটা ভয়ঙ্কর ভাবে সামনে ধরা দিল। আপনি কেন ঘুষ খেলেন? কেন বাম হাতের ইনকাম করলেন? রাস্তাঘাটে আমরা গাড়ি নিয়ে বের হই, লাইসেন্স আছে? নাই। গাড়ির কাগজপত্র ঠিক আছে? নাই। তাহলে মামলা দেওয়া হচ্ছে, বলে যে আমি ঘরে রেখে এসেছি, আমার আছে। তাহলে আমি কি ঘর থেকে নিয়ে আসবো কাগজ? এই সময় তো আমার নাই। তাহলে কি করতে পারি? তাহলে মামলা খাবেন। পিছন দিক থেকে একজনে কিছু টাকা বের করে হাতে ধরিয়ে দিল, মামলা নাই, মানুষটাকে বলা হলো সামনে। হয় কি না? আমি ছোট করে বলছি না কাউকে, জাস্ট বাস্তবতাটা তুলে ধরছি। আওয়াজ দিয়ে বলেন না, হয় কি না এমন? আপনি যদি আইনের প্রয়োগ করতেন তাহলে মামলা দিতেন। আপনি কেন আইনের কথা বললেন প্রথম? আর 500 টাকা পাওয়ার পরে আইনটা কাগজের পাতায় কুলুপ মেরে বসে আছে। এই যে বিবেকের তাড়না, আপনি 500 টাকা, আপনি 1000 টাকা গরিবকে মেরে খেলেন, ফ্রুটস কিনতে গেলেন, একেবারেই বাস্তবতা। পচা দুর্গন্ধময় বাসি একটা ফ্রুটসের প্যাকেট পাশে আছে, সে আগে থেকে ওজন করে রেখেছে 1-1.5 কেজি। আপনি ডান বাম ফিরে 1-2টা জিনিস কিনছেন, আপনার সামনে ওজন করে একটা প্যাকেট সে নিয়ে বামে রাখলো। আপনি 2-3-5 আইটেম নিতে নিয়ে যেত, আর আপনি দেখে নাই কোন প্যাকেট কোথাও রাখছে। আপনি আপনার ওজন করা প্যাকেটটা বামে, সে দেওয়ার সময় ডানের প্যাকেটটা আপনাকে তুলে দিল। ঘরে গিয়ে দেখেন, দেখেই প্যাকেটে ঢুকালেন পরিষ্কার, ঘরে এনে দেখলেন যে সব পচা। হয় না? মুরগি বিক্রি করে, ওজনে তুলে দিল মুরগি, আপনি দেখলেন একদম কাটায় কাটায় ওজন, কিন্তু তার পায়ের সাথে পাল্লার সাথে একটা চিকন সুতা বেঁধে রাখছে। যখন মুরগিটা পাল্লায় দেয় তখন পা দিয়ে রশিটা টান দেয়। 200 গ্রাম 500 গ্রাম এভাবে করে করে বাড়তি দরে সে ভোক্তাকে ঠকায়। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আপনার এই চল চাতুরি, আপনার এই অন্যায় অপকর্ম কেউ না দেখলো একজনে ভালো করে দেখেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আপনি এই ভোক্তাকে ঠকিয়ে 100-200 গ্রাম 500 গ্রামের যে অতিরিক্ত টাকা আদায় করছেন, আপনি যদি আদায় না করতেন আপনার দুধের বাচ্চাটা অসুস্থ হতো না, আপনার ছেলে মেয়ে 2 রুম থেকে দৌড়াদৌড়ি করতে গিয়ে মাথা ফাটত না। আপনি রাস্তায় একজনকে ঠকিয়ে অন্যায় অপকর্ম করে ঘরে টাকা নিয়ে গেলেন, ঘরে গিয়ে দেখলেন যে আপনার স্ত্রী বাথরুমে পড়ে গিয়ে হয় কুমের ভেঙে ফেলছে, অথবা হাত ফ্র্যাকচার হয়ে গেছে, অথবা ছেলে মেয়ে মাথা ফাটে। যে পরিমাণ টাকা গরিবকে ঠকিয়েছেন, ভোক্তাকে ঠকিয়েছেন, তার চেয়ে বেশি পরিমাণ টাকা হসপিটালে এবং ডায়াগনস্টিক সেন্টারে আপনার দিয়ে দিতে হলো। ঠিক কিনা বলেন? মিলিয়ে দেখবেন, মিলিয়ে নিবেন।
যখন আপনি মানুষকে ঠকাবেন তার চেয়ে বেশি আপনি ঠকে যাবেন। মুমিনদের ইমানের মূল্য ওই জায়গায় যে আমাকে সবসময় একজন পাহারাদারি করেন, তিনি কে? যদিও আমরা বলি না আর কি প্রকৃতির একটা প্রতিশোধ, মানুষ বলে প্রকৃতির প্রতিশোধ মানে আল্লাহর পক্ষ থেকে রিভেঞ্জ। ওয়াল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা প্রতিশোধ দিতে ছাড়েন না, এটাকে আমরা প্রকৃতির প্রতিশোধ। 1948 সাল থেকে এই পর্যন্ত ইসরায়েল শুধুই মেরে মেরে আসছে, শুধুই জবরদখল করে আসছে, শুধুই মানুষের উপরে অত্যাচার করে আসছে, শুধুই মুসলমানের উপরে নির্যাতন করে আসছে। পরে যা হওয়ার সেটা দেখা যাক, কারণ অন্তত এই পর্যন্ত আমরা একটা আস্থা তো তৈরি হলো আমাদের ভেতরে যে তারা এতদিন পর্যন্ত যে আয়রন ডোম নিরাপত্তা বেষ্টনী একক পরাশক্তি হিসেবে যে দাবি করত, তাদের একক পরাশক্তিকে মেসাকার করে মুসলমানরাও যে মাথা উঁচু করে দাঁড়াতে পারে তার একটা চরম শিক্ষা দিয়েছে ইরান, ঠিক কিনা বলেন না? অন্তত তাদের ধারণার উপর একটা আঙ্গুলি দিয়ে দেখিয়ে দিতে পেরেছে, আর চাইলে আমরাও পারি। আপনাদের নিশ্চয় মনে থাকার কথা, রমাদানের হয় আগে অথবা পরে একটা জুমা শুধু আপনাদেরকে আলোচনা করেছিলাম। আমাদের যে হাজার হাজার এখানে মুসল্লির সমাগম, জনে জনে কথা বলেছি, আমি 1-to-1 কথা বলেছি। আপনার ছেলে মেয়েকে নিয়ে টার্গেট কি? আপনি বলেন হাফেজ, আপনি বলেন আলেম, আপনি বলেন ডাক্তার, আপনি বলেন ইঞ্জিনিয়ার, আপনি বলেন আপনার পছন্দের একটা পেশার কথা, কিন্তু আজ পর্যন্ত কোনো বাবার মুখে এই কথাটা শুনলাম না আমি আমার একটা ছেলেকে অন্তত বিজ্ঞানী বানাতে চাই। কোনো বাবার মুখে আমি কোনোদিন শুনি না। এইটা নিয়ে আমি একটা জুমা কথা বলেছিলাম, মনে থাকার কথা অনেক। সেনাবাহিনীর একজন দায়িত্বশীল চৌকস অফিসার হিসেবে, নৌবাহিনীর একজন চৌকস অফিসার হিসেবে, বিমান বাহিনীর একজন চৌকস অফিসার হিসেবে আমার সন্তানকে তৈরি করতে চাই। কেন বলেন না আপনি? সব বাচ্চাকে শুধু হাফেজ হবে, সব বাচ্চাকে শুধু আলেম হবে, সব বাচ্চাকে শুধু ডাক্তার হবে, শুধু ইঞ্জিনিয়ার হবে? আজকে আমার সকাল থেকে আমার ছেলে মেয়েদের সামনে এক একটা কাহিনী তুলি, এই ঘটনাগুলো আমি তাদেরকে বুঝাই। ছোট ছোট পিচ্ছি পিচ্ছি বাচ্চা, আমি জানি যে তারা বুঝে না আমার কথা, অন্তত এইটুকু জানে তার বাবা একটা বিশেষ ব্যাপার নিয়ে কথা বলছে, এটার প্রতি তাদের আগ্রহ সৃষ্টি করা ছিল আমার টার্গেট। আমি আপনাদের প্রত্যেকের বিবেকের দোরগোড়ায় এই প্রশ্ন রাখতে চাই, আপনাদের ছেলে মেয়ে, আপনাদের নাতি নাতনি যারা, তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। বাবা তুমি ফ্লাইং ইঞ্জিনিয়ার হবা, বাবা তুমি মেজর হবা, বাবা তুমি কর্নেল হবা, বাবা তুমি নৌবাহিনীর বড় অফিসার হবা, বাবা তুমি দেশমাতৃকার একজন রক্ষক হবা, বাবা তুমি এই জায়গাবাদী সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে দাঁড়াবার জন্য একজন বড় বিজ্ঞানী হবে। এই যে টার্গেটে তাদেরকে আমরা আস্তে আস্তে একজন দুইজন করে যদি পৌঁছাতে পারি, এক সময় তাদের দেশের আয়তন সম্ভবত, যদি আমার ভুল না হয়ে থাকে, 22,000 বর্গ মাইল, বাংলাদেশ 56,000 বর্গ মাইল, তাহলে বাংলাদেশের অর্ধেক। ইসরায়েলের বর্তমান দখল করতে করতে এই পর্যন্ত তাদের সীমানা যদ্দূর পাওয়া যায় সেটা 22,000 বা 23,000 বর্গ মাইল। তাহলে 23,000 বর্গ মাইল মানে আমাদের দেশের এই যে দক্ষিণ চট্টগ্রাম থেকে শুরু করে কুমিল্লা পর্যন্ত হবে আর কি, বড় জোর। কুমিল্লার এই বর্ডার পর্যন্ত ইসরায়েলের দেশের সীমানা। যদি আমার ভুল না হয়ে থাকে, তারা তাদের প্রত্যেকজন নাগরিক, পুরুষ হলে 2 বছরের ট্রেনিং, মহিলা হলে 1 বছরের ট্রেনিং তাদেরকে নিতে হয়। পশ্চিমা দেশের অনেক দেশে আছে। তো আমরা কেন পারি না? আমরা কেন সচেতন না? আপনি একবারের জন্য চিন্তা করছেন আমার দেশে এই ধরনের মিসাইল যদি একটা চট্টগ্রাম শহরে ফেলে, পরদিন এই শহরে নাস্তা করতে যাওয়ার মতো কোনো একটা ছোট্ট অবস্থান আমাদের থাকবে? ঢাকা চট্টগ্রাম 2টা বোম মারলে তো শেষ। জনসংখ্যা একটা সময় মনে করা হতো এটা বোঝা। আমি মনে করি জনসংখ্যা বোঝা নয়, জনসংখ্যা যদি আমরা সঠিকভাবে পরিকল্পনা করতে জানি, জনসংখ্যা আমাদের দেশের জন্য একটা বড় শক্তি, ঠিক কিনা বলেন? বিভিন্ন দেশে একটা সন্তানের জন্য তারা টেস্ট টিউব বেবি নেই, তাদের সন্তান হয় না। কিন্তু আমাদের দেশে
এক একজনের ঘরে আলহামদুলিল্লাহ 5 জন 7 জন 10 জন 15 জন বাচ্চা আছে। তারা জন্ম নিয়ন্ত্রণ করে, আমি বলবো না জন্ম নিয়ন্ত্রণ করবেন না। আমি পার্সোনালি বলি যে নোমান আলী খান যেভাবে বলে, আমি 10 জন ছেলে মেয়ের জনক, এটা গর্বের সাথে বলবেন, এটা গর্বের সাথে বলবেন। বিশ্ববিখ্যাত একজন ইসলামিক স্কলার নোমান আলী খান স্টেজের ডায়াসে দাঁড়ায় বলে যে আমার 6 ছেলে মেয়ে আছে, আমার 8 জন ছেলে মেয়ে আছে। এটা লজ্জার কি আছে এখানে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কিয়ামতের ময়দানে উম্মত নিয়ে গর্ব করব, 120টি হবে জান্নাতীদের কাতার, আর সরাসরি আমার উম্মতের জান্নাতীদের কাতার হবে 80 কাতার। সুবহানাল্লাহ বলেন। তো আমরাই তো সেই নবীর উম্মত, আমরা তো সেই নবীর উম্মত। একটু দূরে চিন্তা করেন, একটু চিন্তা প্রসারতাকে বড় করেন, দূরদৃষ্টি নিয়ে চলেন। তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে মুমিনদের যে প্রথম গুণটা বললেন, ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি ঈমান, গায়বের প্রতি ঈমান। গায়বের প্রতি ঈমান মানে শুধু এই নয়, আমি আবার কনক্লুশনে গিয়ে আরেক বিষয়ে যাচ্ছি, আল্লাহ যা করেন আমরা তা করি, বিষয়টা এমন না। আল্লাহ একটা সফটওয়্যার দিয়ে দিয়েছে, এই সফটওয়্যারের উপর বেস করে বান্দা তার ইচ্ছাকে কাজে লাগিয়ে ডানে বামে যেদিকে ইচ্ছা সে যেতে পারে, এই কাজের উপর ভিত্তি করে তার হিসাব নিকাশ ফয়সালা হয়। 2 নাম্বার, ওয়ায়ুকিমুনাস সালাহ, যথাযথভাবে তারা নামাজ আদায় করে। ঈমানের পরে প্রথম ঈমানের যমজ ভাই হচ্ছে সালাত। ঈমানের যমজ ভাই কি? সালাত। একজন মুমিন নামাজ ছাড়া থাকতে পারে না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 82 বারের বেশি সালাতের কথা বলেছেন। আল্লাহর সাথে বান্দার সম্পর্কের পর্যায়ের শ্রেষ্ঠতম একটা যোগসূত্র তৈরি করে এই সালাত। বান্দা যখন সিজদায় যায়, বিশ্বনবী বললেন, তোমরা সিজদায় গিয়ে রবের সাথে কথা বলো। বান্দা যখন সিজদায় যায়, সে যেন রবের সাথে গোপনে গোপনে কথা বলে। আর বিশ্বনবী বললেন, সিজদায় যখন যাও, তোমরা তোমাদের মনের আবেগ অনুভূতি রবের সামনে পেশ করো। ছোট ছোট করে গোপনে গোপনে রবের সাথে কথা বলো। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দার চোখের খেয়ানত, অন্তরের কল্পনা, সব কিছু তিনি ভালো করেই জানেন। জানেন না? বান্দা যখন সিজদায় যায়, আল্লাহর খুব কাছাকাছি চলে যায়। তাহলে ঈমানের পরে বান্দার প্রথম ফার্স্ট ডিউটি হচ্ছে সে যেন সালাত আদায় করে। আমরা সালাত আদায়ের ব্যাপারে উদ্বুদ্ধ করি, কিন্তু সালাত কেমনে আদায় করবে, সালাতের ট্রেনিং কোথায় গেলে পাওয়া যাবে সেটা বলি না। আমাদের অধিকাংশ মানুষ নামাজ পড়ে না, তারা জানে না। এই জন্য না হয় সালাতের প্রতি সবার একটা আবেগ, অনুরাগ, অনুভূতি আছে। আমি এমন কাজ করি না যে কাজ করে আমি মজা পাই না। তো নামাজ পড়তে বললে মানুষ আগ্রহী হয়, কিন্তু নামাজে আসে না। কারণ নামাজ পড়ার পরে সে বলে যে আমি ফল পাই না, মজা পাই না, ভালো লাগে না। কারণ নামাজের ভেতরে আল্লাহর সাথে সম্পর্কের যে মাত্রাটা, সেটা তো সে বুঝে না। আল্লাহর সাথে সম্পর্কের যে মাত্রা তৈরি হবে, সেটা অন্যতম হচ্ছে কোরআন বুঝা, নামাজের তাসবিহগুলোর অর্থ জানা, জিকির আজকারের অর্থ জানা। আপনি যে আল্লাহু আকবার, এটা অনেকেই আল্লাহু আকবার বলে। আল্লাহ যে হু, এই জিনিসটা জানেন। আল্লাহ বলেন, আল্লাহ হু আকবার, আল্লাহ হু। অনেকেই বিভিন্ন জায়গায় যে আমরা কোনো সালাত আদায় করি, বিভিন্ন ঘরে যে একামত দিতে গেলেই বোঝা যায় কার একামত কতটুকু আল্লাহু আকবার বলে না হু আকবার বলে। না হয় আমরা তো আপনাদের পরীক্ষা দিতে যাই নাই। আমরা তো আপনাদের সাথে যখন ঘরে বাইরে নামাজ পড়ি, আপনাদেরকে বলি একটু একামত দেন, তখন বুঝা যায় কার একামত কতটুকু শুদ্ধ। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ালে, দাঁড়ানোর পরে যে একটা থানা পড়তে হয়, সুবহানাকা, ও আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছে, আল্লাহুম্মা, হে আমার রব,
ওয়া বিহামদিকা, তোমার হামদ এবং সানা ঘোষণা করছি। ওয়া তাবারাকাসমুকা, তোমার ইসিমের, তোমার নামের পবিত্রতা, বরকত। ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আল্লাহ তাআলার যে সম্মান, মর্যাদা, বড়ত্ব এবং আল্লাহ ছাড়া যে কোনো রব নাই, ইলাহ নাই, ওয়াল্লাহ আমি তা ঘোষণা দিচ্ছি। এই যে সানার অর্থটা আমি বললাম, আপনি যদি সানার অর্থটা জানতেন তাহলে পড়ার সময় একটু মজা পেতেন। যিনি আমার রব, যিনি আমার খালেক, যিনি আমার মালিক, আমি তার অ্যাপ্রিসিয়েশন দিচ্ছি এখানে, আমি তার বড়ত্ব ঘোষণা করছি। আর বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমানির রহিম, আমার আল্লাহ বলে আসনা আলাইয়া আবদি, মালিক ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আবদি, বান্দা আমার প্রশংসা করলো, বান্দা আমার সানাখানি পেশ করলো, বান্দা আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করলো। ও বান্দা তুমি কি চাও? বলে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও রব, তোমার অ্যাপ্রিসিয়েশন, তোমার প্রশংসা, তোমার প্রশংসার পরে একটা জিনিস চাই রব, যেই পথে তোমার সন্তুষ্টি, যেই পথে জান্নাত পাওয়া যায়, নবী সিদ্দিক সুহাদা সালিহিন যেই পথে চলেছে, আমাকেও তুমি সেই পথে চালিত করে নাও, বলি আমিন। এটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তোমার হামদের মাধ্যমে, তুমি রহমান রহিম, তুমি বিচার দিবসের মালিক, ইয়াকা না'বুদু, কেবল তোমার গোলামি করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্যের প্রয়োজন হলে তোমার কাছেই মস্তক ঝুঁকায়। এই সব প্রশংসার পরে আল্লাহ বলে যে তুমি কি চাও? তখন বান্দা বলে আল্লাহ সঠিক পথ চায়, অনুগ্রহ চায়, দয়া চায়। আল্লাহ বলে তোমাকে সেই পথ আমি দিব, ওয়াদা করব। সুবহানাল্লাহ বলেন। মানে নামাজের ভেতরে আপনি যদি বুঝে বুঝে পড়েন, আল্লাহর সাথে কথা বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। আকরাব, নিয়ারেস্ট, আল্লাহ তাআলার অতি কাছাকাছি চলে যায় বান্দা যখন সাজদায় যায়। এই যে তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরানো পর্যন্ত 4 রাকাত বিশিষ্ট নামাজে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গের নাম হচ্ছে বান্দা যখন কপালটা জমিনে ঠেকায়, আল্লাহ বলেন ফেরেশতারা দেখো দেখো, সারা দুনিয়ার তামাম রাজা মহারাজারা, নৃপতিরা কপালটা জমিনে ঠেকিয়ে তার রাজত্ব, বড়ত্ব, অহংকারে চুরমার করে আমার গোলামে পরিণত হয়েছে। তাকবীরে তাহরিমা কান ধরে সে গোলামের মতো দাঁড়িয়ে যায়, ঘাটকে ডানে বামে ফিরাই না, নিচের দিকে দেখে তাকে চুপি চুপি স্বরে রবের প্রশংসা করে। একবার কোমরটা বাজ করে, আবার মস্তকটা জমিনে ঠেকিয়ে রবের কৃতজ্ঞতা প্রকাশ করে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও রব, আত্তাহিয়াতু, তাহিয়াত তোমার নামে, পবিত্রতা তোমার নামে, ওয়াস সালাওয়াত, সালাত তোমার নামে, ওয়াত তাইয়্যিবাত, পবিত্রতা তোমার নামে। আল্লাহ তাআলা বলেন নবী হি আমার আপনার প্রতি সশ্রদ্ধ সালাম, অভিনন্দন। নবী বলেন ও রব, আমার পর তো কোন নবী এবং রাসূল জমিনে তুমি পাঠাবে না, সুতরাং তুমি আল্লাহর প্রদত্ত সালাম আমি নবী এককভাবে গ্রহণ করব না। তোমার প্রদত্ত সালাম কানে আমার কিয়ামত পর্যন্ত আগত তামাম সালেহীন উম্মতদেরকেও অন্তর্ভুক্ত করে গ্রহণ করে নিলাম। কালকে একজনে প্রশ্ন করলো আমাকে, হুজুর আমি, আমার বাবা
আমার দাদা, বড় জোর এইটুকু পর্যন্ত আমরা জিয়ারত করি। আমার দাদার বাবার নাম জিজ্ঞাসা করলে এখানে 80% যুবকেরা জবাব দিতে পারবে না। বুড়ো বুড়িরাও জানা যায়, দলিল কাগজপত্র ঘাটাঘাটি করে, না হয় তারাও প্রয়োজন মনে করে না। আমার দাদার বাবার নাম কেন জানবো আমি? যদি এরপরে জিজ্ঞেস করলে তাহলে তো কিয়ামত হয়ে যাবে। তাহলে বংশ দ্বারা আমরা কেউ মনেও রাখি না, রাখার প্রয়োজন বলেও মনে করি না। তো আমাকে জিজ্ঞাসা করলো, হুজুর কালকে রাতে এক জায়গায় বসছিলাম আমরা, কিছু ভাই আমাকে বললো যে হুজুর একটু পরকাল নিয়ে কথা বলো। তো একদম মৃত্যু থেকে শুরু করে যেতে 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 জান্নাত জাহান্নাম পর্যন্ত আলোচনা করছিলাম, এক একটা স্টেপ কি কি অবস্থায় হবে, কোরআন হাদিস জাস্ট উপস্থিত করতে হবে। আবার ডিসিশন হলো যে না, আমরা এরপর থেকে এরকম 5-7 জন 10 জন কোনো জায়গায় প্রস্তুতি নিয়ে আসবো, যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলবো, এলেমের চর্চা হবে, বাইকে রাজনৈতিক হাবি যাবে কথা বলে লাভ। আমাকে জিজ্ঞাসা করলো, হুজুর আমি যদি মারা যাই, বড় জোর আমার ছেলে আল্লাহ যদি দেন, আমার নাতি আমার জন্য জিয়ারত করবে, এই অনাদি অনন্তকাল কেমনে থাকবে? পরকালের আলোচনার পরে প্রশ্ন উত্তর আমাকে প্রশ্ন করবে। তা আমি জবাব দেওয়ার আগে আমার পাশের থেকে একজন ভাই এটা জবাব দিয়ে দিলেন। উনিও আলেম, পটিয়া মাদ্রাসার খুব জাইদ ছাত্র ছিলেন এক সময়। এই তাহিয়াত তিনি তেলাওয়াত করলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। মেরাজের রজনীতে আল্লাহ তার হাবিবরে সালাম দিলেন, বিশ্বনবী আল্লাহর অভিবাদন জানালেন। আল্লাহ এবং তার হাবিবের ভেতরে কথোপকথনের একটা পর্যায়ে আল্লাহ রাসূলকে যে সালাম দিলেন, বিশ্বনবী বললেন, ও রব, পূর্ববর্তীতে এক সময় অথবা একজনের পরে একাধিক পয়গম্বর জমিনে এসেছে, আসার সম্ভাবনা ছিল, আমার পরে তো আর কোন নবী নেই, রাসূল নাই, তাহলে আমার এই বিশাল সংখ্যক উম্মতদের কার হাতে জিম্মায় দিয়ে যাব? বিশ্বনবী বললেন, আপনার প্রদত্ত সালাম কানার বরকত কি আমি কিয়ামত পর্যন্ত আমার সালিহিন উম্মতদেরকে অন্তর্ভুক্ত করে নিতে চাই। এই যে মানুষের মনের ভিতর যে প্রশ্ন তৈরি হয়, আমার জিয়ারত করলো আমার ছেলে মেয়ে, আমি আমার বাবার জিয়ারত করলাম, বড় জোর নাতিরা দাদার কবর পর্যন্ত জিয়ারত করে, কিন্তু এর পরের অবস্থা কি হবে জানা নাই। এই জন্য বিশ্বনবী বললেন, যারা সালেহিন শাকিরিন জাকিরিন, কিয়ামত পর্যন্ত আমরা এই যে নামাজের ভিতরে তাহিয়া পড়ি, এই তাহিয়ার ভিতরে অনাদি অনন্তকাল পর্যন্ত যারা কবরে থাকবে তাদের রূহে সওয়াব পৌঁছে যাবে। রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আল্লাহ, আমার মা বাবা, পূর্বপুরুষদের ভেতরে যারা মুমিন, সকলের রূহের উপরে তুমি সওয়াব পৌঁছিয়ে দাও, সকলের জিন্দেগির তামাম গুনাহ খাতা তুমি মাফ করে দাও। বলেন আমিন। এভাবে করে তো সওয়াব পৌঁছে দাও। সালাত মুমিনদের জন্য ঈমানের সবচেয়ে বড় দাবি। একজন মানুষ ক্ষুধার তাড়নায় একদিনে যেমনি 3 বেলা খায়, একজন মুমিন ঈমানের তাড়নায় একদিনে 5 বেলা তিনি রবের গোলামিতে দাঁড়িয়ে যায়। নামাজে যদি মজা পেতে চান, নামাজের ভেতরে জিকির আজকার তাসবিহ তাহলিলের অর্থগুলো জেনে নেন। এখন তো খুব সহজ, অনলাইনে একটা ক্লিক দিলে সবকিছু অটোমেটিক চলে আসে। আপনার পছন্দের আলেমদের আলোচনা শুনতে পারে, গুগলে সার্চ করলে আপনার সামনে বাংলা উচ্চারণ সহ চলে আসে। চ্যাট জিপিটি যারা ব্যবহার করেন, আপনার সামনে এআই ব্যবহার করে সবকিছু ডকুমেন্টারি দিয়ে দিচ্ছে। দেখুন তো আর মানুষ জানে না এই কথাটা বলা বোকা। কেউ কারো কাছে কোনো প্রশ্ন করার পর আমি জানি না এখন জবাব এরকম হবে না, এখন জবাব হবে আমি আপনাকে কালকে জানাবো ইনশাআল্লাহ, পরে জানাবো ইনশাআল্লাহ। কারণ এখন জানা উৎসের অভাব নেই। অথবা যদি আপনি বের করতে না পারেন, যারা বের করতে জানে তাদের সাথে সম্পর্ক করে আপনি বের করে দিতে পারেন। তাহলে আমরা কি এখন সালাত আদায় করবো, এটাকে ওয়াদা দিতে পারি?
ওয়াদা দিতে পারি? বলি আমরা জানা সত্ত্বে ফরজ নামাজ কাজা করব না, বলেন না ইনশাআল্লাহ। কারণ একজন মুমিন ঈমানের পরে প্রথম দাবি হচ্ছে সালাত। সালাত কাজা করবে। যার জীবনে সালাত নাই, ঈমানের দাবিটা অবান্তর হয়ে যায়। যার জীবনে রবের সাথে সম্পর্ক নাই, বুঝে নেবেন আপনার জীবনটা শৃঙ্খলার বাইরে চলে গেছে, শৃঙ্খলিত নয়। আর রবের সাথে আপনার সম্পর্ক নাই, কেমনে বুঝবেন? এই যে জামাত ছুটে যাবে, জামাতের পরে সুন্নত পড়তে ভালো লাগবে না, নফল পড়তে ভালো লাগবে না, আযান দেওয়ার পরে ব্যক্তিগত কাজের প্রতি আকর্ষণ বেড়ে যাবে। আপনি ধরে নিবেন ইবাদতের মজা যখন উঠে যাবে, আপনার রবের সাথে আপনার সম্পর্ক দিন দিন দূরত্ব বাড়ছে। মালিকের সাথে গোলামের সম্পর্কের যদি অবনতি ঘটে, তার ভয়ঙ্কর পরিণতির জন্য তার অপেক্ষা করতে হয়। মালিকের যদি গোলামের সম্পর্ক ভালো থাকে, আজ হোক কাল হোক, তার দুঃখ দুর্দশা একদিন লাঘব হবেই হবে। আপনার ঘরে গৃহপালিত গরু ছাগল দিনের বেলায় যখন তার আবাসস্থলের দরজাটা খুলে দেন, সে ওইটুক দূরত্বে যায়। সেইটুক দূরত্ব গেলে পরে সন্ধ্যার আগে আগে সে ঘরে ফিরতে পারবে, ঠিক কিনা বলেন? গরু ছাগল এত দূরে যায় না, সন্ধ্যার আগে ফিরতে পারবে না। আর আপনারা বলা আপনি আর মালিক আপনারা ছেড়ে দিলে এত দূরে কেন যাবেন যে মালিকের কাছাকাছি আসতে পারবেন না? মালিকের কাছাকাছি আসা যাবে না, এত দূরত্বে কেন যাচ্ছে? সাধারণ গরু ছাগল পর্যন্ত ঘরে ফেরার যে ডিস্টেন্স, এর বাইরে সে যায় না। এই জন্য বলছি বন্ধুরা আমার, রবের সাথে যার যত সম্পর্ক, তার পরিণতিটা তত সুন্দর। রবের সাথে যার যত দূরত্ব, তার ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। আর রবের সাথে সম্পর্কের সর্বোৎকৃষ্ট পন্থা হচ্ছে সালাত, সালাত এবং সালাত। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, হাবিব আমার, আপনার তিনজন পুত্র সন্তান আমি উঠিয়ে নিলাম, বিনিময়ে কাউসার দান করলাম, আপনি আমারে দুটো জিনিস দিবেন। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার দুটো হাদিয়া উপঢৌকনের কথা বললেন। নবী হে আমার বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী হে আমার, আমি আপনাকে কাউসার দিলাম, আপনি আমারে দিবেন সালাত এবং কুরবানি। আপনার শত্রুরা নির্বংশ। আল্লাহ তাআলার কাছে সালাত কত প্রিয় ইবাদত। নবীজিরা বললেন, আমি দিলাম কাউসার, আপনি দিবেন আমারে সালাত। কারণ সালাতে যখন বান্দা দাঁড়িয়ে যায়, আল্লাহ এবং বান্দার মাঝে কোনো ধরনের ফারাক থাকে না, একাকার হয়ে যায়, বান্দা এবং আল্লাহ মিলে যায়। একটা হাদিস আছে, বান্দা যতক্ষণ নামাজে থাকে, একজন ফেরেশতা তার সামনে দাঁড়িয়ে বলে, আল্লাহুম্মা গফিরিল্লাহু, আল্লাহুম্মা রহমহু, আল্লাহ তারে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তার প্রতি রহম করো। বলি আমিন। বান্দা যতক্ষণ নামাজের ভেতরে থাকে, একদল ফেরেশতা বান্দার জন্য ইস্তেগফার করতে থাকে, আল্লাহর পক্ষ থেকে রহমত কামনা করতে থাকে। দীর্ঘ সময় নামাজে দাঁড়াবো। আমরা এখানে সংক্ষেপ করি কেন? বড় জামাত, কষ্ট হয়, রোড ঘাট ব্লক হয়ে যায়। পার্সোনাল ইবাদত দীর্ঘ করবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে। নামাজের পরে আল্লাহর সামনে নিজেকে পেশ করবেন, কারণ ফরজ ইবাদতের পরে দোয়া করলে কবুল হয়। এই দোয়া আপনার জামাতে যদি করতে মন না চায়, জিকির আজকারের পরে একা একই করে দিবে। অনেকেই বলে, হুজুর জামাতে দোয়া করা কোথায় আছে? আমি বলি, যাবে জামাতে দোয়া করা কোথাও নাই, কিন্তু আমার ভালো লাগে জন্য করি। আপনার যদি ভালো না লাগে,
আপনি তসবিহ তাহলিল জিকির আজকার করে নিজে নিজে করেন। আদ-দুআ সালাহুল মুমিন, আমাদের অস্ত্র হচ্ছে দোয়া। রাসূলুল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ বলেন না? মুমিনদের অস্ত্র কি? দোয়া। মিসাইল নিষ্ক্রিয় হয়ে যাবে। সুপারসনিক এই মিসাইলকে যদি নিষ্ক্রিয় করতে চান, চোখের পানি দিয়ে প্রতিরোধ করেন। আয়রন ডোম হচ্ছে মুমিনদের চোখের পানি। চোখের পানি দিয়ে রবের সামনে আমরা নিজেদেরকে পেশ করবো, দোয়া করব। আল্লাহ তাআলা বান্দার দোয়া শুনতে চান। আল্লাহ তাআলা যে গফফার, তিনি যে ক্ষমাশীল, ক্ষমা করেন। তখনই তো কোনো বান্দাকে তিনি ক্ষমা করেন যখন বান্দা রবের কাছে চাইবেন, চোখের পানি ফেলবেন। বিশ্বনবী বলেন, 2 ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দে। 1 ফোঁটা শহীদের রক্ত, আর 1 ফোঁটা অনুতপ্ত বান্দার চোখের পানি। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। যারা তওবা করে আল্লাহর কাছে আসে তাদের জন্য বড় মাগফিরাত, বড় ক্ষমা। আর এই নামাজ হচ্ছে ক্ষমা পাওয়ার বড় মাধ্যম। এই জন্য আবার বলি, নামাজ কাজা করব, বলি না নামাজ ছেড়ে দিব। শুধু নিজে নামাজ আদায় করব তা নয়, পরিবারকেও নামাজের ব্যাপারে উদ্বুদ্ধ করব। নামাজের ব্যাপারে অবহেলা করা যাবে না। তবে অবহেলা না করার একটাই মাধ্যম, সেটা বলছি কি, নামাজের প্রতি আন্তরিকতা তৈরি হওয়ার জন্য অর্থ বুঝতে হবে, জানতে হবে। এখন আপনি অর্থও জানেন না, নামাজের নিয়মও বুঝেন না, তো আপনার ভালো লাগে না। তো মানুষের সামনে আপনি নিজেকে ছোট মনে করেন, হাই হায় ছোটবেলায় বুঝলাম না, বড়বেলায় লজ্জায় পারলাম না, বুড়া বয়সে শরীরের অসুস্থতার জন্য মসজিদে গেলাম না, জীবনটায় ব্যর্থতায় পর্যবসিত। 3 নম্বরে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমাদের রিজিক থেকে বান্দারা রবের পথে দান করে। 4 নম্বরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, বিশ্বনবীর প্রতি যা কিছু নাজিল হয়েছে, অর্থাৎ মহাগ্রন্থ কোরআনুল কারীম, এর পূর্বে যা কিছু নাজিল হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল সহ যত মুসহাফ, সব কিছুর প্রতি আমাদের ঈমান আছে না নাই? আমরা পূর্ববর্তী সমস্ত কিতাবের প্রতি ঈমান রাখি। তাওরাত, জাবুর, ইনজিল এবং বিশ্বনবীর প্রতি যে কিতাব নাজিল হয়েছে, সে কোরআনুল কারীমের প্রতি আমাদের ঈমান আছে না নাই? 5 নম্বরে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি ঈমান। কিসের প্রতি? অর্থাৎ মৃত্যু পরবর্তী আমরা খেজুর গাছে পরিণত হব না, পোকামাকড়ের খাদ্যে পরিণত হয়ে যাব না। মৃত্যু পরবর্তী এন্ডলেস, বিয়ন্ডলেস, বটমলেস আরেকটা জীবন আছে, তার নাম আখিরাত। মুমিনদের জীবনের জন্যই দামি, কারণ মুমিন পরকালকে সামনে রেখে তার যাবতীয় কাজের আঞ্জাম দিয়ে থাকে। এই জন্য এমন কোন কাজ করে না যে কাজের জন্য আগামীকাল তারে লজ্জিত হতে হবে। বিশ্বনবী বললেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, প্রথম সময়ে তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করতাম, কারণ আমাদের ভেতরে এমন কিছু মানুষ আছে যারা কবরে আল্লাহর ওলিদের সামনে দাঁড়িয়ে বলে, ইয়া খাজা মেরা মতলব কো পুরা করো। ও খাজা সাহেব, আমার 5টা মেয়ে আছে, তুমি আমার একটা ছেলে দাও। আমার ব্যবসায় ক্ষতিগ্রস্ত, তুমি আমার লাভবান করে দাও। আমি জেলখানায় বন্দী হয়ে গেলাম, তুমি আমার মুক্ত করে দাও। ওইভাবে করে করে অনেকেই পীরের সামনে গিয়ে, মাজারের সামনে গিয়ে, হুজুরের সামনে গিয়ে চোখের পানি ছাড়ে। কিন্তু আমরা বলি, বিশ্বনবী বলেছেন, প্রথম মুমিনদের ঈমান যখন দুর্বল ছিল,
বিশ্বনবী বললেন, যারা এই কথা বলে তোমরা কবরের কাছে যেও না। আবার সাহাবায়ে কেরামদের ভেতরে ঈমানের যখন মজবুতি এসে গেল, পুখততা বেড়ে গেল, তখন বিশ্বনবী বললেন, ফাজুরুহা, এখন বেশি বেশি কবরে যাও। ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা। কারণ মানুষ যখন কবরের সামনে গিয়ে দাঁড়ায়, সে ভাবে এই কবরের ভিতরে আমার মা আছে, এই কবরের ভিতরে আমার বাবা আছে, দুনিয়ার সব কিছুর বিনিময়ে দিলেও তো আমার বাবারে আর পাবো না। আমার বাবা আমার আগে চলে গেছে, দুদিন পরে আমাকেও যেতে হবে, সুতরাং চাইলেও যে দুনিয়ায় থাকতে পারবো না, এই দুনিয়ার ব্যাপারে আমার এত আসক্তি লেগে সুতরাং কোনো লাভও নাই, ঠিক কিনা? এই জন্য কবরে যাও, কবরে গেলে দুনিয়ার প্রতি জুহুদ পয়দা হয়, দুনিয়া বিমুখতা এবং আখিরাতের ভাবনা তৈরি হয়। এই জন্য বিশ্বনবী বললেন, বেশি বেশি কবরে যা। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কোন মানুষের ভেতরে যদি অহংকার দানা বাঁধে, সে যেন দ্রুত কবরে যায়, কারণ এর ভেতরে, এই কবরের